কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট এলাকায় খুলনা সিটি কর্পোরেশনের অপসারিত কাউন্সিলর এবং মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি গোলাম রাব্বানীকে গুলি করে হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। তবে তাদের সম্পর্কে বিস্তারিত কিছুই জানানো হয়নি। হত্যা রহস্য উদ্ঘাটনে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট স্থানীয়দের মাধ্যমে পুলিশ খবর পায় গুলি করে হত্যা করা হয়েছে এক ব্যক্তিকে। ঘটনাস্থলে পৌঁছে গুলিবিদ্ধ ব্যক্তিকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেয় পুলিশ। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের সাথে থাকা এনআইডির তথ্য মতে তার নাম গোলাম রাব্বানী। সকালেই কক্সবাজারে গিয়ে হোটেলে বুকিং দেন তিনি। সাথে ছিলেন এক নারী সহ দুইজন। বাইরে থেকে লাঞ্চের জন্য পাঠাচ্ছে আমাকে, মানে খাবার আনতে। এখানে লাঞ্চ অর্ডার করে পাচ্ছে না। ওনার ছেলে দুজন ছিল, মেয়ে একজন ছিল। আমি তো ওই কানেক্টেড রুম তো ভিতরে মেয়েদের দেখছি আমি। পুলিশ জানায় খুলনা সিটি কর্পোরেশনের অপসারিত কাউন্সিলর এবং মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি নিহত গোলাম রাব্বানী। মৃত্যুর রহস্য উদ্ঘাটনে কাজ করছে র্যাব, পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনী। বাড়ি খুলনা এবং সাবেক কাউন্সিলর, এবং এখানে তো তার কোনো শত্রু থাকার কথা না। এটা এবং ছিনতাইকারীর ঘটনারও আমরা এরকম মোডাস অপারেন্ডি মনে হচ্ছে না। তো এটা এরকমই হত্যাকাণ্ড, পরিকল্পিত কেউ হত্যাকাণ্ড। তিনি আজকেই কক্সবাজারে এসেছিলেন এবং বাকিটা কি উদ্দেশ্যে এসেছিলেন, কেন এসেছিলেন, কারা কি করেছেন সেই মোটিভটা আমরা এখনো পাইনি, যেহেতু ঘটনাটা কিছুক্ষণ আগেই ঘটেছে। তো আমার বিশ্বাস এটা নিয়ে আমরা কাজ করছি, অন্যান্য সংস্থাগুলোও কাজ করছে। অতি সত্বর আমরা এটার রহস্যটা উদ্ঘাটন করতে পারবো। নিহত গোলাম রাব্বানীর মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। গত 5 আগস্টের পর থেকে পলাতক ছিলেন তিনি। সাইফ আহমেদ, যমুনা নিউজ।